আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি কুরবান আগে ইনকিউবেটর মেশিন কিনেছিলাম, কিন্তু কোনো ডিম বসাইনি। তো যাক আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ির পাশে যে বাড়িগুলো ছিল সেখান থেকে হাঁসের বীজ ডিম সংগ্রহ করলাম কিছু, প্রায় 59 পিসের মতন হবে। এত অল্প ডিম বসানোর উদ্দেশ্য হলো যেহেতু আমাদের আগে পরে কোনো অভিজ্ঞতা নেই, তার জন্য এত অল্প ডিম বসালাম প্রথমবার। কিন্তু আমার একটা বড় টেনশন রয়ে গেছে যে যাদের থেকে ডিমগুলো সংগ্রহ করেছি তারা অনেকে ফ্রিজ থেকে বের করে দিয়েছে, আর আমিও ডিমগুলো একদিনে সংগ্রহ করতে না পারায় আমিও ফ্রিজে ঢুকে রাখছিলাম। তো 23 তারিখ বিকেলে আমি ডিমগুলো মেশিনে বসাইলাম। আসলে আমি কারেন্টের আর পাইপ ফিটারের কাজ করি, যার কারণে ভিডিওটা আরো আগে আপলোড করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই কেসে যেহেতু ডিম কম, যার কারণে আমি ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলাম যাতে তাপটাও খুব ভালোভাবে পায়। আর মেশিনে ডিম বসানোর আগে সকালবেলা মেশিনটা চালু করে রাখছি, তাই বিকেলে মেশিনে ডিমগুলো দিয়েছে। আর বেশ ডিমগুলো কিনেছি সবগুলো 20 টাকা করে পিস। আর আমার খুব টেনশন হচ্ছে এই ডিমগুলো ফুটবে কিনা, কারণ এখানে সবগুলো ডিমও এক প্রকার ফ্রিজে ছিল। অনেকেরই ইনকিউবেটর ছিল, তারা বলছে ফ্রিজে রাখলে নাকি ডিম ফুটবে। তাই আমিও নিজে প্রথমবার ট্রাই করলাম, আর আমি রাখতাম না গরমের কারণে, আমি রাখছি যাতে ডিমগুলো নষ্ট না হয়ে যায়। তো ইনশাল্লাহ আরো 2-3 দিন গেলে ডিমগুলো চেক করবো কোনগুলো ফুটবে কোনগুলো ফুটবে না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।